হ্যালো বন্ধুরা, 15 মিনিট শো চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি সেটি 1980 সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি শিশুতোষ চলচ্চিত্র। ছবিটির নাম হচ্ছে ছুটির ঘন্টা। ছবিটি পরিচালনা করেছেন আজিজুর রহমান। ঈদের ছুটি ঘোষণার দিন স্কুলের বাথরুমে সকলের অজান্তে তালাবদ্ধ হয়ে আটকে পড়ে একটি 12 বছর বয়সের ছাত্র। তালাবদ্ধ বাথরুমে দীর্ঘ 11 দিনের ছুটি শেষ হওয়ার প্রতীক্ষার মধ্য দিয়ে হৃদয় বিদারক নানা ঘটনা ও মুক্তির কল্পনা। 10 দিন অমানবিক কষ্ট সহ্য করার পর কিভাবে একটি নিষ্পাপ কচি মুখ মৃত্যুর কোলে ঢলে পড়ে, এমনই একটি করুণ দৃশ্য তুলে ধরা হয়েছে এই ছবিতে। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছে শিশু শিল্পী সুমন ও অন্যান্য চরিত্রে নায়ক রাজ রাজ্জাক, শাবানা, সুজাতা, শওকত আকবর এবং এটিএম শামসুজ্জামান। জেলখানায় দুপুরে খাবারের জন্য ঘন্টা বেজে উঠল। তখনই একজন বৃদ্ধ আব্বাস রাজ্জাক চিৎকার করে বলতে থাকে, আমি কতবার বলেছি তোমরা এই ঘন্টা বাজাইও না, এই ঘন্টার শব্দ শুনতে চাই না। এই শব্দ আমাকে খোকা সাহেবের কচি মুখের কথা মনে করিয়ে দেয়। পুলিশ জিজ্ঞেস করে, কেন আপনি এই ঘন্টার শব্দ শুনে প্রতিদিন পাগলের মতো চিৎকার করে ওঠেন? সে বলে, আমি খুনি, আমি খোকা সাহেবকে খুন করেছি। পুলিশ সব জানতে চাইলে সে বলে, চঞ্চল উচ্ছল হাসি খুশি ছেলে আসাদুজ্জামান খোকন, বয়স 12 বছর। সে স্কুলের খুব ভালো ছাত্র এবং স্কুলের অন্যান্য ছাত্র শিক্ষক সহ সবাই ভালোবাসে ওকে, বিশেষ করে স্কুলের দপ্তরি আব্বাস মিয়া। ঈদে স্কুল ছুটিতে খোকন নানা বাড়িতে বেড়াতে যাবে, তাই খোকনের নানাও শওকত আকবর দিন আগেই চলে এসেছে মেয়ে সুজাতা, খোকনের মা এবং নাতিকে নিয়ে যেতে। এসেই মেয়ে ও খোকনকে নিয়ে কেনাকাটায় বেরিয়ে পড়েছে। জাদুকর জুয়েল আইসের জাদু প্রদর্শনী হবে জেনে খোকন বায়না ধরলো জাদু দেখবে। জুয়েল আইস দেখালো একটি তালাবন্ধ বাক্স থেকে কিভাবে বের হতে হয়। খোকন তার কাছে জানতে চায় তালাবদ্ধ ঘর থেকে বের হতে পারবে কিনা। সে বলে যে কোনো বন্ধ ঘর বা জেলখানা থেকেও বের হতে পারবে। খোকন জাদু শিখতে চাইলে সে বলে বড় হলে শিখিয়ে দেবে। খোকনকে ঠিকানা দিয়ে যেতে বলে। আজ স্কুলের ছুটি ঘোষণার দিন। খোকনের ভালো লাগছে না, মন চাইছে না স্কুলে যেতে। তবুও মা ছেলেকে আদর করে বুঝিয়ে স্কুলে পাঠায়। স্কুলের শিক্ষক যখন পড়াচ্ছিল, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, তখনই ছুটির নোটিশ এলো। শিক্ষক ছুটির কথা জানিয়ে দিতেই ছুটির ঘন্টা বেজে উঠল। ছাত্র শিক্ষক সহ সবাই সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। 11 দিন ছুটি। খোকন চলে এলো দপ্তরি চাচার কাছে। তাকে একটি নতুন জামা দিয়ে বিদায় নিল তার কাছ থেকে। ওর গাড়ি আসতে আজ দেরি হচ্ছে। ওর বন্ধু পিকলু, রবার্ট, গণেশ ওকে গাড়িতে উঠিয়ে বিদায় জানাতে দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়ি আসতে দেরি। খোকনই ওদের বেবিতে উঠিয়ে বিদায় জানায়। তখনই প্রকৃতির ডাকে সে স্কুলের বাথরুমে যায়। এদিকে দপ্তরি আব্বাস মিয়া সব কক্ষ তালা মেরে চলে যায়। খোকন বাথরুমের কাজ ছেড়ে দরজা খুলতে গিয়ে দেখে ওপাশ থেকে আটকানো। প্রথমে ভেবেছিল ওর কোনো বন্ধু দুষ্টমি করেছে, কিন্তু অনেকক্ষণ দরজা ধাক্কানোর পরও যখন খুলতে পারেনি, তখন সে বুঝতে পারে স্কুল তালা মেরে সবাই চলে গেছে। ওর ভেতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়। ভাবে, তাহলে আমাকে কি এই 11 দিন এই বাথরুমেই থাকতে হবে? এতদিন মাকে দেখতে পারবো না। দিন গড়িয়ে সন্ধ্যা হয়, খোকন এখনো বাড়ি ফেরেনি। এদিকে আবার ছেলে ধরাদের উৎপাত। ওর মা পাগলের মতো ছেলেকে খুঁজতে থাকে, দপ্তরি আব্বাস মিয়াকে সাথে নিয়ে। খোকনের বন্ধুদের বাড়ি, হাসপাতাল, থানা, কোথাও নেই খোকন। আর এতে মায়ের আহাজারি আরো বেড়ে যায়। এদিকে খোকন একা তালাবদ্ধ বাথরুমে পোকামাকড় দেখে ভয়ে চিৎকার চেঁচামেচি করে, ব্যাগের আড়ালে মুখ লুকায়। এক সময় নিজের অজান্তে ঘুমিয়ে পড়ে। হঠাৎ খোকনের কানে ভেসে এলো একটি বিশেষ ঘোষণা। গতকাল খোকন নামে একটি 12 বছরের ছেলে হারানো গিয়েছে। খোকনের ঘুম ভেঙে গেলে মনে পড়ে যায় সে সারা রাত এই বাথরুমে ছিল। মাইকে ঘোষণা শুনে সে চিৎকার করে বলে, আমি এখানে, আমি এখানে, কিন্তু কেউ তার আওয়াজ শুনলো না। তাই মনে অনেক কষ্ট নিয়ে বাথরুমের দেয়ালে দেয়ালে নিজের কষ্টের কথাগুলো লিখতে থাকে। একদিন বুদ্ধি করে একটি চিঠি লিখে রুমের ওয়ালমেটের ফাঁক দিয়ে বাইরে ফেলে কল্পনা করে ওই বন্ধুরা খেলতে এসে চিঠিটা পেয়ে দপ্তরি চাচাকে খবর দিলে সে সহ বন্ধুরা এসে তালা খুলছে। ভেঙে যায় কল্পনা। চিঠিটা কুড়িয়ে নিয়ে যায় এক টোকাই। আজ কয়েকদিন যাবৎ খোকন শুধু পানি খেয়েই বেঁচে আছে। এদিকে তার মাও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে ছেলে হারানোর শোকে। এদিকে দপ্তরি আব্বাস মিয়া এক রাতে স্বপ্ন দেখে খোকন বাথরুমে আটকে আছে। ঘুম থেকে জেগেই ছুটে যায় প্রধান শিক্ষকের কাছে চাবি আনতে এবং তার স্বপ্নের কথা জানালে শিক্ষক বলে, আসলে তুমি ওকে বড্ড বেশি ভালোবাসো তো, তাই এমন স্বপ্ন
দেখেছো, যাও এখন গিয়ে ঘুমাও। ঈদের আগের দিন বিকেলে মাইকে ঘোষণা দেয় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে স্কুল মাঠে। খুশি হয়ে আশায় বুক বাঁধে আর বলে, কাল সবাই নামাজ পড়তে এলে আমি চিৎকার করে সবাইকে ডাকলে ওরা নিশ্চয়ই শুনতে পেয়ে আমাকে এখান থেকে মুক্ত করবে। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস! কিছুক্ষণ পরই আকাশে বজ্রপাত, সেই সাথে বৃষ্টি। স্কুল মাঠে পানি জমে গেলে রাতেই ঈদের নামাজের স্থান পরিবর্তনের কথা জানিয়ে দেয়। এটা শুনে খোকনের বিলাপ, মা সন্তান কোথায় থাকে, কি করে, মায়েরা নাকি সব জানতে পারে। তাহলে তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও না কেন মা? আজ ছুটির 10ম দিন। খোকন পানি খেতে গেল, কিন্তু কলে হঠাৎ পানি আসছে না। কল অনেক ঝাঁকাঝাঁকি করেও কোনো লাভ হলো না। এবার কি হবে? মাথায় এলো ফ্লাশ ট্যাঙ্কে জমে থাকা পানির কথা। সেই পানি সংরক্ষণ করতে গিয়ে শিকলে হাতের টান লেগে সব পানি যথাস্থানে পড়ে গেল। আর ও শুধু চেয়ে দেখলো। সব আশা শেষে হঠাৎ জাদুকরের কথা মনে পড়ে। সে বলছিল বন্দিঘর থেকে মুক্তির কথা। ভাবতেই জাদুকর এসে হাজির। সে ওকে মুক্ত করে স্বপ্নের দেশে নিয়ে যায়। আর ও আনন্দে নাচছে, গাইছে। একসময় দেখে ওর সবই কল্পনা। এতদিন ধরে পানি খেয়ে নামমাত্র বেঁচে আছে। পানির পিপাসায় ওর গলা শুকিয়ে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। দেহের তেজও ধীরে ধীরে কমে যেতে লাগলো। ক্ষুধার জ্বালা সইতে না পেরে শেষ পর্যন্ত বই, খাতা, কাগজ, টাকা খেয়েও নিজেকে জীবনের ছুটির ঘন্টার হাত থেকে বাঁচাতে পারলো না খোকন। আস্তে আস্তে কচি শরীর ঢলে পড়লো মেঝেতে। নিথর চোখ দুটো বন্ধ হয়ে গেল চিরতরে। আর এই মৃত্যুর জন্যেই দপ্তরি আব্বাস মিয়া স্বেচ্ছায় মৃত্যুর দায় নিজের কাঁধে নিয়ে জেলে যায়। আর এখানেই শেষ হয় ছুটির ঘন্টা চলচ্চিত্রের। আচ্ছা বন্ধুরা, বলুন তো এখানে আসলে দায় কার? দপ্তরি আব্বাস মিয়ার নাকি অন্য কেউ? যদি অন্য কাউকে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। ছুটির ঘন্টা ছবির সঙ্গীত পরিচালনা করেন বিখ্যাত সঙ্গীত পরিচালক সত্য সাহা। মাতা আজিজুর রহমানের চলচ্চিত্রটি সিনেমা হলে চালাতে রাজি হয়নি। পর্যন্ত পরিচালকের নিজ প্রচেষ্টায় কয়েকটি সিনেমা হলের মালিককে রাজি করালে পরবর্তীতে সিনেমা হলে মাসব্যাপী চলতে থাকে এই চলচ্চিত্রটি। ছবিটির ছাড়পত্র নিয়ে অনেক ঝামেলা হয়েছে। চিত্রটি সেন্সর বোর্ড আটকে দেয়। তারা সিনেমাটি মূলত নারায়ণগঞ্জের একটি স্কুলের ছাত্রের এর আগে বাথরুমে আটকে যাওয়া সত্য কাহিনী অবলম্বনে নির্মিত। এছাড়া 1980 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলা চলচ্চিত্রে এই আলোচিত সিনেমাটি এরা শিশু শিল্পী সহ কোনো শাখাতেই কৃত হননি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।